আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এজিএস টিউশনের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। এজিএস টিউশনের পক্ষ থেকে আমি তোমাদের সাথে আছি আব্দুল গাফফার মাহফুজ স্যার। আজকে আমরা একটা ফিজিক্সের প্র্যাকটিক্যাল করার চেষ্টা করব, সেটা হচ্ছে ভার্নিয়ার ক্যালিপার্স দিয়ে, অর্থাৎ যেটাকে আমরা স্লাইড ক্যালিপার্স বলে আমরা জানি। তোমরা জানো তোমাদের ফিজিক্স বইয়ের প্রথম যে চ্যাপ্টার অর্থাৎ ভৌত রাশি ও তার পরিমাপ, সেই চ্যাপ্টারে ভার্নিয়ার স্কেল নামক একটা স্কেলের কথা বলা হয়েছে, যেটা দিয়ে আমরা সূক্ষ্মাতি সূক্ষ্ম মানে অতি সূক্ষ্ম পরিমাণের অনেক দৈর্ঘ্য বা প্রস্থ বা ডায়ামিটার ব্যাসার্ধ আমরা পরিমাপ করতে পারি। তো সেই স্কেলটা দিয়ে বা সেটা দিয়ে আমরা কিভাবে পরিমাপ করতে পারি সেটা আজকে আমরা আলোচনা করব। অ্যাট ফার্স্ট আমরা আগে ভার্নিয়ার স্কেলটার সাথে পরিচয় হয়ে নিই। এটা হচ্ছে একটা ভার্নিয়ার স্কেল বক্স। এটা হচ্ছে 0 থেকে 150 মিলিমিটার পর্যন্ত মাপা যাবে ইনশাল্লাহ। তো আমরা এটাকে ওপেন করে নিই। ফার্স্টে দেখো, ভার্নিয়ার স্কেলটা দেখতে ফার্স্টে এরকমটা। আমাদের ভার্নিয়ার স্কেল যেটা, সেটা হচ্ছে এইটা হচ্ছে ভার্নিয়ার স্কেল বা ভার্নিয়ার ক্যালিপার্স আমরা বলে থাকি এটাকে। তো এই হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেলের এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টেবল, এটা দিয়ে আমরা ভার্নিয়ার স্কেলটাকে সামনে পিছনে সরাতে পারি। এখন ভার্নিয়ার স্কেলের পরিচিতি যদি বলতে চাই, তাহলে এই ভার্নিয়ার স্কেলের এই যে স্কেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের প্রধান স্কেল পার্ট, এটাকে বলা হয় ভার্নিয়ার স্কেলের প্রধান স্কেল। আর এই যে স্লাইড করে সামনে পিছনে যেটাকে সরানো যাচ্ছে, এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। এটাই হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। এটাকে আমরা আমাদের ইচ্ছে মতো আগে বা ইচ্ছে মতো পিছিয়ে আমরা নিতে পারি। আচ্ছা যাই হোক, ভার্নিয়ার স্কেল দিয়ে পরিমাপ করার জন্য আরেকটা কথা বলে রাখা দরকার। এই যে উপরে যে স্ক্রুটা দেখতে পাচ্ছ এখানে, এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্টেবল স্ক্রু, অর্থাৎ আমরা যখন কোনো কিছু পরিমাপ করব তখন আমরা এটা দিয়ে আমরা আমরা সেই জায়গাটাকে অ্যাডজাস্ট করে এটাকে আমরা লক করে দিলে আমাদের কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যাই হোক, আমরা এখন এই ভার্নিয়ার স্কেলটা দিয়ে কিভাবে দৈর্ঘ্য পরিমাপ করা হয় সেটা আমরা আগে জানবো। জানার আগে আমাদের বেশ কিছু জিনিস আগে জানা দরকার, যে ভার্নিয়ার স্কেলের কি কি মান থাকে। দেখো, ভার্নিয়ার স্কেলে এই যে স্কেলের দাগগুলো আছে, এই স্কেলের মধ্যে প্রধান যে ছোট দাগগুলো, এই ছোট দাগগুলো হচ্ছে 1 মিলিমিটার করে। কত মিলিমিটার করে? প্রত্যেকটা হচ্ছে 1 মিলিমিটার করে। আর এই যে ভার্নিয়ার স্কেলের যে দাগটা, এই ঘরগুলো হচ্ছে আমাদের 1 থেকে 20 পর্যন্ত করে দাগ আছে এখানে, 0 থেকে 0। আর বেশিরভাগ ভার্নিয়ার স্কেলে এখানে একটা ভার্নিয়ার কনস্ট্যান্ট দেওয়া থাকে, অর্থাৎ যেটাকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। তোমরা দেখতে পাচ্ছ 0.05 মিলিমিটার। এটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক। আর এটার ক্ষেত্রে ভার্নিয়ার স্কেল দিয়ে মাপার ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস আগে নোট করে রাখা দরকার, সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের মধ্যে কোনো এরর আছে কিনা বা কোনো ত্রুটি আছে কিনা। ত্রুটিটা আমরা কেমনে বের করব? দেখো, যখন এই যে ভার্নিয়ার স্কেলের 0 দাগের সাথে আমাদের প্রধান স্কেলের 0 দাগ যখন মিলে যাবে, তখন বুঝতে হবে এর মধ্যে কোনো ত্রুটি নেই বা এর মধ্যে কোনো মেকানিক্যাল এরর নেই। তার মানে এটা দিয়ে আমরা অ্যাকুরেটলি মাপতে পারবো, যে কোনো বস্তুর বা যে কোনো জিনিসের সূক্ষ্মাতি সূক্ষ্ম পরিমাপ আমরা মাপতে পারবো। আচ্ছা, তারপর এই হচ্ছে চোয়াল, উপরে দুইটা চোয়াল, উপরে দুইটা চোয়াল, নিচে দুইটা চোয়াল। এই চোয়ালের মাঝ বরাবর আমরা বস্তুগুলো রেখে আমরা কি করতে পারি, আমরা আমাদের যে বস্তুটার পরিমাপ মাপবো সেটা আমরা এখানে রাখবো। রাখার পরে আমরা সেই পার্টটা নিব। তো চলো আমরা এখন দেখি এটা কিভাবে মাপা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন দেখতে পাচ্ছ যে আমি একটা পেন্সিল নিয়েছি। এই পেন্সিলটার ডায়ামিটার বা এটার ব্যাসটা আমি বের করবো, যে কিভাবে মানে ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা এর ব্যাসটা বের করতে পারি। তো এটা ব্যাসটা বের করতে গেলে সবার আগে আমার কি করতে হবে, আগে ভার্নিয়ার স্কেলটাকে ক্লিয়ার করতে হবে যে এটার কোনো ইস্যু আছে কিনা। এখানে আমাদের কিন্তু কোনো মেকানিক্যাল ত্রুটি নেই। তো যেহেতু মেকানিক্যাল ত্রুটি নেই এবং তোমরা দেখতে পাচ্ছ 0-র সাথে 0 মিলে গিয়েছে, তো সেক্ষেত্রে আমরা এখন কি করব, আমরা পেন্সিলটাকে আমাদের এই যে ভার্নিয়ার স্কেল যে দুই চোয়াল, এই দুই চোয়ালের মাঝ বরাবর আমরা রাখবো এখানে। এই যে মাঝ বরাবর আমরা রাখলাম। রাখার পরে আমরা এখানে কি করব, আমরা আমাদের যে অ্যাডজাস্টেবল যে স্ক্রু আছে এটাকে আমরা এখানে টাইট করে দেব। আমরা টাইট করে দেওয়ার কারণে এটা আর এখন নড়াচড়া করবে না। তো এখন আমাদের কাজ হচ্ছে প্রধান স্কেল পার্ট নেওয়া। তো প্রধান স্কেল পার্ট আমাদের কত আছে এখানে একটু দেখি আমরা। প্রধান স্কেল পার্ট আমাদের আছে কত, 4। দেখো, একটু ভালো মতো খেয়াল করে দেখবা, প্রধান স্কেল পার্ট হচ্ছে আমাদের 4 মিলিমিটার। অর্থাৎ এই যে এই দাগটা কার সাথে মিলে গেছে, 4 এর সাথে মিলে গিয়েছে। এই দাগটা আমাদের 4 এর সাথে একবারে হুবহু মিলে গেছে। তার মানে আমাদের প্রধান স্কেল পার্ট হচ্ছে আমাদের 4। আমরা এখানে একটু লিখে নিই, 4 মিলিমিটার। এটা হচ্ছে আমাদের প্রধান স্কেল পার্ট, আমরা লিখে নিলাম। আচ্ছা, তারপরে এখন ভার্নিয়ার সম্পাদনটা আমরা কিভাবে বের করবো সেটা দেখো।
ভার্নিয়ার সমাপতন বের করার নিয়ম হচ্ছে, এই যে ভার্নিয়ার স্কেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই ভার্নিয়ার স্কেলের যে ঘরটি প্রধান স্কেলের একটি ঘরের সাথে একবার হুবহু মিলে যাবে, মানে পুরো লাইন বাই লাইন একবার অ্যাকুরেটলি লাইন বাই লাইন মিলে যাবে, তাহলে আমরা দেখি যে কোন ঘরটা একবারে মিলে গিয়েছে। এখানে দেখলাম যে আমরা 6, এই যে 6 ঘরটা আমাদের 3 এর যে 3 সাথে যে 6, এই 6 ঘরটা আমাদের একবারে মিলে গিয়েছে। আশা করি তোমরা সবাই ক্যামেরাতে দেখতে পাচ্ছ। তার মানে ভার্নিয়ার সমাপতন হচ্ছে আমাদের 6। এখানে আমাদের ভার্নিয়ার সমাপতন আমাদের লিখতে হবে কত, 6 মিলিমিটার বা 6। ভার্নিয়ার সমাপতন আমরা 6 লিখলাম। আর এখানে যেহেতু আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট দেওয়া আছে, ভার্নিয়ার কনস্ট্যান্ট দেওয়া আছে 0.05, তাহলে 0.05 মিলিমিটার। এখন আমরা এটাকে যদি আমরা এখন ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে আমাদের মানটা কি আসবে, আমরা মান অনুযায়ী বসাবো। চূড়ান্ত পাঠ L ইকুয়াল টু m প্লাস ভি ইন্টু ভিসি প্লাস মাইনাস ই। আচ্ছা, তাহলে চূড়ান্ত পাঠ আমাদের L বের করতে হবে। L ইকুয়াল টু m এর মান আমরা বের করলাম 4 প্লাস ভি এর মান হচ্ছে 6 ইন্টু ভিসি হচ্ছে 0.05 আর প্লাস এখানে হচ্ছে প্লাস মাইনাস 0, যেহেতু আমাদের আপেক্ষিক ত্রুটি 0, সেক্ষেত্রে আমাদের প্লাস মাইনাস হচ্ছে 0। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ক্যালকুলেশন করে বের করা যে পেন্সিলের ডায়ামিটারটা আসলে কত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এটাকে ম্যাথমেটিক্যাল যদি ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে আমাদের আসে 6 ইন্টু 0.05, সেক্ষেত্রে আসে আমাদের 0.3। এটা হচ্ছে আমাদের এই যে ভিসি এর মানটা হচ্ছে আমাদের 0.3 বের হলো। এটার সাথে আমরা কত যোগ করব, প্লাস 4 যোগ করবো এটার সাথে আমরা, তাহলে 4.3। তাহলে সেক্ষেত্রে আমাদের মান আসে কত, 4.3। এখানে হচ্ছে আমাদের 4 প্লাস 0.3 প্লাস মাইনাস 0, এটা যাই হোক। তাহলে L ইকুয়ালস টু 4.3 মিলিমিটার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ আমি আরেকবার আলোচনা করছি জিনিসটা, দেখো তাহলে একটু ক্লিয়ার হবে তোমাদের। এখানে আমাদের পেন্সিলের ব্যাস নির্ণয় বা পেন্সিলের ব্যাস নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করলাম, আমরা ফার্স্ট আগে আমাদের দুই চোয়ালের মাঝ বরাবর যে ভার্নিয়ার স্কেলের দুই চোয়ালের মাঝ বরাবর পেন্সিলটাকে আমরা অবস্থান করে রেখে আমরা এটার প্রধান স্কেল পার্ট নিলাম, তারপরে আমরা ভার্নিয়ার সমাপতন নিলাম। ভার্নিয়ার সমাপতন এখানে 6 যেহেতু হয়েছে, তার মানে ভার্নিয়ার সমাপতন 6 নিলাম। নেওয়ার পরে আমাদের ভার্নিয়ার কনস্ট্যান্ট আছে 0.05, আমরা সেটাও নিলাম। তাহলে এখন 0.05 কে ক্যালকুলেশন করলে আমাদের আসে 0.3। এই 0.3 এর সাথে আমাদের 4 কে কি করতে হবে, যোগ করতে হবে। ,4.3 মিলিমিটার। অতএব নির্ণীয় পেন্সিলের ব্যাস হচ্ছে আমাদের 4.3 মিলিমিটার। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তোমাদের ভার্নিয়ার সমাপতন নিয়ে কোনো সমস্যা হবে না। তারপর আমরা আরো কিছু প্র্যাকটিক্যাল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবা, আমি তোমাদেরকে অ্যান্সারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাক, পরিশেষে সবার মঙ্গল কামনা করে, মহান আল্লাহ তাআলার কাছে সকলের জন্য দোয়া করে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।